আচ্ছা, এক্সটি এক্সচেঞ্জারের নতুন একটা আমি ট্রিক্স ভিডিও দিচ্ছি কিভাবে ট্রেড করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন। মেইনলি হচ্ছে আপনারা আইসল্যান্ড ইউজ করবেন, ঠিক আছে? মাস্ট আইসল্যান্ড ইউজ করবেন। আবার অ্যাকাউন্ট করার সময় এক এক কান্ট্রির ভিপিএন ইউজ করবেন, এবং যে কান্ট্রির ভিপিএন ইউজ করবেন ওই কান্ট্রির ভিপিএন কানেক্ট অবস্থায় ট্রেড প্লাস হচ্ছে উইথড্র সব কিছু করবেন। আশা করি বুঝতে পারছেন, তাহলে কোনো ঝামেলা হবে না। আইসল্যান্ড কোনটা? আইসল্যান্ড এটা, ঠিক আছে? এই প্লে স্টোরে সার্চ দেবেন আইসল্যান্ড লিখে, চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আইসল্যান্ড, এই যে এটা ইউজ করবেন। এবং এইটা মনে করেন যারা করবেন, যারা করতে পারবেন না তারা ইউটিউব থেকে ভিডিও দিয়ে দেখবেন আইসল্যান্ড কীভাবে ইউজ করতে হয়। এখন আমি আরেকটা অ্যাকাউন্ট করব নতুন, ঠিক আছে? আপনাদের সামনে লাইভে সব কিছু করে দেখাবো একদম, মানে ডিপোজিট উইথড্র সহ, ঠিক আছে? সো এরকম আসবে, দেন সাইন আপে ক্লিক করবেন, ডিরেক্ট অ্যাপ থেকে করবেন, তাহলে আপনাদের ঝামেলা কম হবে। রেফার কোডটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে এখান থেকে একটা জিমেল দিই আমি। আচ্ছা, আমি জিমেল দিয়ে দিছি এবং পাসওয়ার্ডটাও দিয়ে দিছি। রেফার কোডটা কিন্তু মাস্ট দিবেন, অ্যাফিলিয়েট রেফার কোড এটা। দেন সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে? সাইন আপে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে হচ্ছে একটা ক্যাপচা আসবে, দেন ক্যাপচাটা ফিল আউট করে দিবেন, ঠিক আছে? সে ক্যাপচা ফিল আউট করলে কোড চলে যাবে ডিরেক্ট হচ্ছে। মাঝে মধ্যে আপনাদের অ্যাকাউন্ট করতে দিবে না, উপরে রেড কালার অনেকে বসবে, এগুলো বাসবেই না যদি আপনি ভিপিএন প্লাস আইসল্যান্ড ইউজ করেন। আমি আমার ফোনের ক্লোন অ্যাপ ইউজ করি, এই জন্য আমার কোনো সমস্যা হয় না। আইসল্যান্ড ফোনের ক্লোনের থেকেও ভালো, আশা করি বুঝতে পারছেন যে ফোনের যে ক্লোন থাকে রেডমি মোবাইলের, ওইগুলা থেকেও ভালো হচ্ছে আইসল্যান্ড, আশা করি বুঝতে পারছেন। সো আমি এইখান থেকে আমার অ্যাকাউন্টটা সাইন আপ করে নিলাম। অ্যাকাউন্ট খোলার পরে এই যে আমি 2FA ফ্যাক্টরটা বাইন্ড করে নিব। আচ্ছা, আমি গুগল 2FA ফ্যাক্টরটা বাইন্ড করে নিলাম। এবার কাজ হচ্ছে নেমের জায়গায়, এই ইউজার নেমের নিক নেমের জায়গায় হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আমি এরকম একটা নাম দিয়ে দিলাম, যেরকম পারলাম আন্তাজি। সো নাম দেওয়ার পরে এবার হচ্ছে আমার কাজ হচ্ছে মেনলি এখান থেকে নাম দেওয়া ম্যান্ডেটরি না, বাট হচ্ছে ওইগুলো দিলে ভালো লাগে আর কি, সমস্যা হয় না আর কি। আমি এইভাবেই করতেছি, দেন দেখবো টাস্কগুলো আছে কি না। হ্যাঁ, টাস্কগুলো আছে। এবার হচ্ছে আমি এখানে $105 ডিপোজিট করব। ইউএসডিটিতে ক্লিক করে $105 আমি ডিপোজিট করে নিচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে $105 এখান থেকে ডিপোজিট করে নিলাম। এবার ওয়েট করে দেখি কতক্ষণে এক্সটি এক্সচেঞ্জারে আসে। এবার হচ্ছে রেওয়ার্ড হাব থেকে এগেইন আরেকটা ভাউচার দিবে, এই ডিটেক্ট কুপন টু ইউজে ক্লিক করে ট্রেড করবেন আর কি, মানে ফিটা একটু কম কাটবে আর কি। তো দেন আমি ইউএসডিসি পায়ারটা খুঁজি। আচ্ছা, ইউএসডিসি পায়ারে তো কী করা লাগবে ওটা জানেনি আগের যারা দেখছেন আগের ভিডিওটা। জাস্ট 20 বার বাই সেল করবেন, ঠিক আছে? একবার বাই একবার সেল, এভাবে করে 20 বার। সো আমি এটা করে নিচ্ছি। আচ্ছা, আমি 20 বার বাই সেল করে নিছি। আমার হচ্ছে ফি গেছে কত দেখেন, $3.30। এবার হচ্ছে আমি আমার যে মেইন ফান্ডটা ওইটার হচ্ছে 80% আমি তুলে নিব, ঠিক আছে? কোন প্রকার রেওয়ার্ড ক্লেম করব না, ঠিক আছে? আমি কিভাবে করতেছি ওইভাবে করবেন, আশা করি বুঝতে পারছেন। সো আমি আমার অ্যাড্রেসটা দিলাম এবং এখান থেকে আমি আমার 80% অ্যামাউন্ট তুলে নিব, ঠিক আছে? সো এখান থেকে 81 দিব। সো আমি এটা তুলে নিচ্ছি, ঠিক আছে? $20 রাইখা এটা আমি তুলে নিচ্ছি। আচ্ছা, আমি 30 সেন্ট তুলি। সো দেন এটা আমি তুলে নিচ্ছি এখান থেকে ডিরেক্ট। সো আমি পাসওয়ার্ড এগুলো দিয়ে, আচ্ছা আমি এটা তুলে নিলাম এবং এটা কিন্তু 1 সেকেন্ডেই পে করে দেয় আর কি, ঠিক আছে? সো এখান থেকে দেখেন উইথড্র দিয়ে দিছি। এবার হচ্ছে ডিরেক্ট আমার ট্রাস্ট ওয়ালেটে যাই। আচ্ছা, এই দেখেন ইনস্ট্যান্ট মানে উইথড্রলটা পেয়ে গেছি, ঠিক আছে? 1 মিনিটের ভিতরেই $80.80। এবার হচ্ছে আমি অনেকটা রিস্ক ফ্রি হয়ে গেলাম, ঠিক আছে? এই সিস্টেমে করলে ভালোই লাগে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ব্যান ট্যান এগুলা কিচ্ছু করে না। সো আমার উইথড্রলটা কিন্তু এখান থেকে হয়ে গেছে। এবার হচ্ছে আমি ফিউচারে যাব, অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব। আমি কিভাবে করি সেমভাবে করবেন ভাই, ঠিক আছে? আপনি ব্যান খাবেন না আশা করি। সো দেন এখান থেকে ফিউচার থেকে আমি এই স্পট থেকে $20 1 সেন্টের মতো ট্রান্সফার করে নিলাম ফিউচারে। ট্রান্সফারটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এইবার আমি রিওয়ার্ডগুলো ক্লেম করব, ঠিক আছে? আমার কথা আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে করি।
এবার এই যে আমার 4টা রেওয়ার্ড, এগুলো হচ্ছে আমি একে একে ক্লেম করে নিচ্ছি ট্রায়াল ফান্ডগুলা। আচ্ছা, এগুলা হচ্ছে আমি ক্লেম করে নিচ্ছি আর কি। সো ক্লেম করে নেওয়ার পরে এবার আমার হচ্ছে $55 হচ্ছে টোটাল ফিউচারে। এবার হচ্ছে ফিউচার ট্রেড ওপেন করব। ওপেন করার পরে যে কোনো একটা টোকেন আপনি বেছে নেবেন যেটা হচ্ছে বেশি আপ ডাউন করে। তো নতুন একটা টোকেন লিস্ট হয়েছে বেড়া, এটা মেবি অনেক আপ ডাউন করতেছে। সো এটা দিয়েই করবো এখন, ঠিক আছে। সো এখান থেকে লেভারেজটা নিব 75x, ঠিক আছে। এটা লেভারেক্স নিব। লেভারেক্স নেওয়ার পরে মার্কেটে অবশ্যই বসানো থাকবে, ঠিক আছে, মার্কেটে। এবং মাস্ট ক্রস ট্রেড করবেন, ক্রস মার্জিনে করলে অনেক রিস্ক থাকা যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। সো দেন এটা অনেক আপডাউন করতেছে। এবার হচ্ছে এখান থেকে 50%, আমি একটু এগুলো সরাই নিচ্ছি, এখান থেকে 50% দিবেন আপে এবং 50% দিবেন ডাউনে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আমার কথা। তো এখান থেকে আমি 51% আপে দিব, ঠিক আছে। আচ্ছা, 50% আপে দিব আমি, ঠিক আছে। তো এখান থেকে প্রথম দিব লসে, ঠিক আছে, পরে দিব আপে। আচ্ছা, এটা খুব ফাস্ট করতে হবে, মাস্ট। সো আমি এটা প্রথম দিচ্ছি শর্টে, ঠিক আছে। শর্টে দেওয়ার পরে ফুললি 100% করে বাকিটা দিব লংয়ে, ঠিক আছে। সো আমার ট্রেড কিন্তু দুইটাই বসে গেছে। বসে যাওয়ার পরে এবার হচ্ছে টিপিএসএল বসানোর পালা, ঠিক আছে। এখন কিন্তু এই যে দেখেন, একটাতে লস হবে একটাতে লাভ হবে, ঠিক আছে, ওই সিস্টেমের ট্রেডটা লাগাইছি। এখন টিপিএসএল বসাবেন। সো এটার জন্য এই টিপিএসএল একটা ক্লিক করবেন, ঠিক আছে। টিপিএসএল এ ক্লিক করার পরে এখান থেকে প্রথমটা আপনি একই টিপিএসএল দিবেন, ঠিক আছে। আমি এখান থেকে লাভ করব হচ্ছে $65 বা $66 প্রফিট করব, ঠিক আছে। এটা বেস্ট, মানে $66 এটা বেস্ট আর কি, ঠিক আছে। সো আমি এখানে, আচ্ছা বেশি হয়ে যায় 7, আচ্ছা আর একটু কম দিতে হবে। আচ্ছা, অলমোস্ট এইটা দিব আমি, ঠিক আছে। সো আমি এটা কপি করে নিচ্ছি। এটা হচ্ছে টিপিএসএল, মানে এই $66 প্রফিটে আমি ক্লোজ করবো এবং লসেরটা আমি দেই হচ্ছে $6 দিয়ে, দেখি কত লস হয়। সরি, এখানে $6 দিলে প্রফিট দেখা যায়। সো $60, $60 না, $60.50, $60.20। আচ্ছা, আমি বসাচ্ছি এটাও। আচ্ছা, আমি পেয়ে গেছি। সো টিপিএসএল এবং মানে টেক প্রফিট এবং লসের আর কি, স্টপ লস আর কি। সো এটা পেয়ে গেছি। সো এবার হচ্ছে এটা লাগাই দিচ্ছি আমি সেম, এইখানে যেরকম লাগাইছি ওইখানেও সেম লাগাবেন। এইখানের যে টিপিটা ওইটা লাগাবেন ওইখানে গিয়ে লসে, ঠিক আছে। সো আমি এটা লাগাই দিলাম, দেখেন এটা কিন্তু বসে গেছে। এইখানে যত লাগাইছি মাস্ট এইখানে যে অ্যামাউন্টটা উপরে ওই অ্যামাউন্টটা লাগাবেন টিপিএসএলে, ঠিক আছে। এখানে দিবেন, টিপিতে দিলাম হচ্ছে এত, সরি এই যে অ্যামাউন্টটা কপি করছি এটা না, সরি এটা হচ্ছে টিপিতে, ঠিক আছে, $60 এবং এই লসে স্টপ লস যেটা এটা দিব এটা, ঠিক আছে, মানে একদম পারফেক্ট, ঠিক আছে। ওইখানে যেটা টিপিএসএল এইখানেও সেম, ঠিক আছে, মানে অ্যামাউন্ট ডাজেন্ট ম্যাটার। এই যে এইখানে এটা দেখেন না, ওইখানে যেটা এই যে এইখানে যেটা ইছেন এইখানে এটা মানে মিলাই দিবেন আর কি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন এইখানে আমি একটা জিনিস বোঝাই, এইখানে যদি লস হয়, ঠিক আছে, $60 15 যদি এই টোকেনটা আসে তাহলে এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে এই ট্রেডটা, এবং এই ট্রেডটা অটোমেটিকলি ক্লোজ হয়ে দেখেন এই যে $60 15 আসলে এই ট্রেডটাও ক্লোজ হয়ে প্রফিটটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। মানে আমাদের এইখানে লাভ করার কোনো দরকার নাই, জাস্ট হচ্ছে আমরা চাচ্ছি আমাদের যে ফিউচার বোনাসটা এইখানে এইটা যাতে মেন ব্যালেন্সে চলে আসে $55, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখানে আপনার কত মেন ব্যালেন্সে আসবে, এইভাবে ট্রেড লাগাইছি, আসবে হচ্ছে $52, আপনার প্রফিট থাকবে $27 ইনস্ট্যান্ট, ঠিক আছে। আমি যে সিস্টেমে এখন ট্রেডটা বসাই দিলাম, ঠিক আছে।
দুইটা মিলে বসাবেন। আশা করি বুঝতে পারছেন। আমি আবার একটু বুঝাই বলি, এইখানে যদি $6 এত আসে, এটা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক। $6.69 আসলে এটা হচ্ছে প্রফিটে ক্লোজ হবে, এবং $6.69 আসলে একই টাইমে সেম টাইমে এটা হচ্ছে লসে ক্লোজ হবে। সো তার মানে যে কোনো একটাতে আমাদের প্রফিট থাকবে, দেন হচ্ছে ওইটা আমরা ট্রান্সফার করে নিয়ে নিব। আশা করি বুঝতে পারছেন। সো বুঝতে পারছেন, এভাবে কোনো রিস্ক নাই, উড়াধুরা কূপ লাগান।